ভোট শেষ, কিন্তু শুরু হলো রক্তাক্ত প্রতিশোধ। মুন্সিগঞ্জে নির্বাচন পরবর্তী সহিংসতায় প্রাণ গেল এক তরুণের। কি হয়েছিল সেই বিকেলে, কারা জড়িত, আর কেন আবারও রাজনীতির বলি হলো একজন সাধারণ মানুষ? পুরো ঘটনা জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। ঘটনাটি ঘটেছে মুন্সিগঞ্জ ৩ আসনের সদর উপজেলার চর আবদুল্লা গ্রামে। শুক্রবার বিকেলে নির্বাচনের ফল ঘোষণার পরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শী ও পরিবারের সদস্যদের দাবি অনুযায়ী প্রায় ৫০ থেকে ৬০ জনের একটি দল জসিমউদ্দিনের বাড়িতে হামলা চালায়। এই হামলায় জসিমউদ্দিন, তার বাবা মাফিক নায়েব এবং ২ ভাই গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান, কিন্তু দুঃখজনকভাবে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় মারা যান জসিমউদ্দিন। নিহতের পরিবার বলছে, ফুটবল প্রতীকের পক্ষে কাজ করাই ছিল আমাদের একমাত্র অপরাধ। তাদের অভিযোগ, রাজনৈতিক বিরোধের জেরেই পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। অন্যদিকে অভিযুক্ত পক্ষ এই অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, তারা ঘটনার সময় সেখানে ছিলেন না এবং স্থানীয়দের সঙ্গে পাল্টাপাল্টি সংঘর্ষ থেকেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। পুলিশ জানিয়েছে এটি পূর্ব বিরোধ ও নির্বাচনী দ্বন্দ্বের ফল। অপরাধীদের ধরতে অভিযান চলছে। এই ঘটনার পর শুধু চর আবদুল্লা গ্রাম নয়, আশেপাশের এলাকাতেও উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং আরও কয়েকজন আহত হন। বর্তমানে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। প্রশ্ন হল, একটা নির্বাচন শেষ হওয়ার পরও কেন মানুষের জীবন নিরাপদ থাকে না? রাজনৈতিক দ্বন্দ্বের মূল্য কেন দিতে হয় সাধারণ মানুষকে? এই সহিংসতা কি কখনোই থামবে না? আপনার মতামত কমেন্টে জানান। এই ধরনের রাজনৈতিক সহিংসতা বন্ধ করতে কি করা দরকার? ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর এমন গুরুত্বপূর্ণ খবর পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।